জয় গোপাল, জয় গোপাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ দিস লাইফস্টাইল। অনেক দিন বাদে একটা লং ভিডিও করছি। জন্মাষ্টমী উপলক্ষে কিছু আমরা আয়োজন করেছি আমাদের বাড়িতে। দুটো জোড়া গোপাল আছে, তাই তারপরের দিন আমার নন্দোৎসব প্লাস মনসা পুজো একসঙ্গে পড়েছে। তার আগে দেখাই এখন কি অবস্থা। দেখো এখন কিছুই সেরকম জোগাড় যন্ত্র হয়নি, শুধু আমি এই হ্যাপি বার্থডে ব্যানারটা লাগিয়েছি। তারপর চান ঠান করে আমি রেডি হয়ে চলে এসেছি। এবারেই আমরা গোপালকে সব স্নান টান করিয়ে পুজো করে ওদেরকে নতুন জায়গায় পা দেবো। দেখো এটা আমাদের বড় গোপাল আর ওটা আমাদের ছোট গোপাল। এইবারে আমি দুই ভাইকে চান করাবো, অভিষেক করে আমি ভালো মতো চান করাবো। অভিষেকের জন্য আমি নিয়েছি ঘি, মধু, কিছু ফুল, দুধ, গঙ্গা জল, এইসব দিয়েই আমি ওদেরকে চান করাবো। দেখো এখানে আমি সব আগে জোগাড় যন্ত্র করে নিচ্ছি, একসঙ্গে সব মিশিয়ে আমি ঢালবো। প্রথমে আমি দুধ আর গঙ্গা জল মিশিয়ে ওদেরকে আগে চান করিয়ে দিলাম। তারপরে যেইগুলো বললাম মধু, ঘি, কর্পূর, তারপরে ফুল, এগুলো সব দিয়ে দুধ আর গঙ্গা জল মিশিয়ে আমি আবার ওদেরকে আবার ভালো মতো চান করিয়ে দেবো। তারপরে ওদের স্নান টান হয়ে গেছে। আমি এই দিকে দেখো আমি ওদের বসার জন্য আমি আসন ঠাসন সব রেডি করছি। ওদের নতুন জামাও পরাবো, তোমাদেরও দেখাবো নতুন জামা ওদের জন্য আমি কি কিনেছি। প্রথমেই আগে এই হলুদ মালাটা দিয়ে আমি ওদের আসনটা একটু সুন্দরভাবে সাজিয়ে নেব। তারপরে আমি ওদেরকে জামাগুলো পরাবো দুই গোপালকে। তারপরে আমি দুই গোপালকে জামা পরাচ্ছি। এই বড় গোপালের জামাটা আমার এক চান্সে পছন্দ হয়ে গেছিলো দোকানে। যখনই আমি গিয়ে দেখি দোকানে এই সামনে এই জামাটা ছিল, এরকমই আমি ছোটোটার জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি কিনতে পারিনি। ওর জন্য রেড কালার একটা জামা আমাকে কিনতে হয়েছে, কারণ ওর সাইজের পাওয়া যাচ্ছে না। ভালো ভালো ড্রেসগুলোই আমার ছোট গোপালের সাইজের পাওয়া যায় না, কিন্তু লাস্ট পর্যন্ত আমি কিনে নিয়েছিলাম ছোট গোপালের জন্য খুব সুন্দর জামা। তোমাদের সঙ্গে আমি ফাইনাল লুক শেয়ার করব। সো দেখো আমার এদিকে জামা পরানো হয়ে গেছে। এবারে মালা ঠালা পরিয়ে পুরো ওদেরকে পুরো রাজার মতো সাজিয়ে তোমাদের সঙ্গে আমি ফাইনাল লুক শেয়ার করব। আর আমি সকালবেলা ঠাকুরও দিয়ে নিয়েছি। এই দেখো এবারে ফাইনাল লুক। আমি একটা পদ্ম কিনেছি আর তার সঙ্গে ওদের জন্মদিনের উপহার দুটো খেলনা বাসে রেখেছি। খুব সুন্দর লাগছে ওদের দুজনকে দেখতে। আর দেখো পুরো সিংহাসনও আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি মা কী কী রান্না করবে ঠাকুরদের জন্য সেটাই। প্রথমেই আগে মা এখানে তালের বড়া করবে বলে ব্যাটারটা আগে করে নিয়েছে। তারপরে তালের বড়া ভাজার জন্য তেল আগে গরম করে নিয়েছে, তারপরে বড়াগুলো দিয়ে নিচ্ছে। একা হাতে সব জোগাড় যন্ত্র করা আর ভিডিও করা পসিবল হয়ে ওঠে না, তাই যখন আমি ঠাকুর দিয়েছিলাম তখন আমি একবার শেয়ার করেছি। তারপর আমি ঠাকুর দিকটা গুছিয়ে এবারে মা কী কী করছে এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তালের বড়া কিছুটা ভাজা হয়ে গেছে, এবারে মা সব কটাই ভেজে নেবে। দেখো এখানে সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তালের বড়া কমপ্লিট হওয়ার পরে এখানে মালপোয়ার ব্যাটারটা করে নিয়েছিল আগে, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। তারপরে এই দিকে দেখো তেলে ছেড়ে দিয়েছে। এবারে মালপোয়াগুলো দেখো কি ফুলকো ফুলকোভাবে লুচির মতো উঠছে। এগুলো মা আস্তে আস্তে ভেজে নেবে, বেশ লাল লাল করে ভেজে এগুলো তুলে নেবে। সো আমাদের রেডি হয়ে গেছে মালপোয়া। আগে দেখালাম তালের বড়া রেডি হয়ে গেছে, এবারে মালপোয়া। অনেক ভিডিও আমি নিতে পারিনি, আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে লুচি, সুজি, নাড়ু, মালপোয়া, তালের বড়া সব বাড়িতে বানানো, প্লাস একটা দুই গোপালের জন্য একটা ছোট্ট বেন্টো কেক আনা হয়েছে এগলেস। আর এখানে মিষ্টি আছে, বাটার আছে,
আর এখানে লজেন্সের একটা ট্রে আছে আর ওদেরকে ফল কেটে দেয়া হয়েছে। এটাই হলো পুরো ফাইনাল লুক ঠাকুরদের সব নিয়ে। যেহেতু বিকেল 7টার মধ্যে তিথি ছিল তাই আমরা তাড়াতাড়িভাবে করেছিলাম পুজো। ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। কাল নন্দোৎসব প্লাস মনসা পুজো, তাই জোগাড়যন্ত্রী করার জন্যে এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।